আসসালামু আলাইকুম। আজকে আমরা কিন্তু সিলেটি মাতমু, যেহেতু এটা সিলেটি সবে মিলিয়া দিরাম সম্বর্ধনা। থ্যাংক ইউ। আজকুর সভাপতি অনুষ্ঠান পরিচালনা করার লাগি আমরা জনাব মনসুর আহমদ চৌধুরী সাহেবে অনুরোধ করলাম। بإذن ربهم من كل أمر سلام سلام يا حتى مطلع الفجر صدق الله العظيم। আমরা মাঝে আমরা সিলেটের একজন কৃতি সন্তান জনাব ইনাম আহমেদ চৌধুরী সাহেবরে পাইছি। সামান্য সময়ের মাঝে আপনারা যে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। বহু আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেন। রাশিয়ান সরকার তাকে লিজিয়ন অফ অনার প্রদান করে। তিনি বাংলাদেশের চীন মৈত্রী সমিতি মুখ্য উপদেষ্টা। রাজনীতিতে তিনি বিএনপির সাথে যোগদান করে 1999 সনে তাৎক্ষণিকভাবে দলের সহসভাপতি পদমর্যাদায় চেয়ারপারসনের উপদেষ্টা নিযুক্ত হন। তিনি বর্তমানে কমনওয়েলথ সোসাইটি এবং বাংলাদেশের সভাপতি, ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালের ট্রাস্টি এবং ঢাকাবাসী সংগঠনের প্রধান নির্বাহী উপদেষ্টা। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন নিবেদিত প্রাণ সদস্য ও সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সিলেট ও দেশের উন্নয়নে তার বহু অবদান রয়েছে। এখানে উল্লেখ্য যে তার পিতা এবং কিন্তু তবুও আমাদের মধ্যে যে যোগসূত্র যেটা আছে এটা চিরকালের, এটা চিরন্তন, এটা শাশ্বত। সুতরাং এটা আমরা সুতরাং এটা আমি মনে করি যে আমরা আপনজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আমরা আইছি, আপন লোকের মধ্যে আইছি। সুতরাং এখানে সম্পর্কটা কিছু নয়, এটা আমরা একটা মিলন সভা বলি আমি মনে রাখবো। আমি তাই এখন বইয়েই আরম্ভ করি। এটা জানলাম
এবং এরপর থেকে এসে এখানে আসার পর অবধি আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে যার সঙ্গে দেখা হয়েছে যে ব্যবহার পেয়েছি, যে সমাদর পেয়েছি, যে সমাদৃত যেভাবে হয়েছি, এটা আমি আগেই বলেছি আমাকে অভিভূত করেছে। তো একটা জিনিস আমি প্রথমে বলবো যে আমি ঠিক কোনো একটা রাজনৈতিক দিক থেকে আমি কোনো আলোচনা করব না, কারণ এখানে বিভিন্ন মতামতের লোক থাকতে পারেন, বিভিন্ন ভাবাদর্শ থাকতে পারে, কিন্তু তবুও সবকিছু ঊর্ধ্বে উঠে একটা জায়গায় আমরা যেন মিল খুঁজে পেতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের চিরন্তন একটা অন্বেষা। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনার আমি আমাদের বাংলাতেই করি, অ্যাকচুয়ালি আমি ফ্লোটা রাখার লাগি অনেক শব্দ চয়নের লাগি। উচ্চ সন্ধানে আমাদের যে যাত্রা আমাদের আছে, সেটা আমাদের মিলন সভ্যতার জলযাত্রা হচ্ছে সেখানে, যেখানে আমরা মিলনের সম্মিলনের সন্ধানে, ঐক্যবোধের সন্ধানে মানব জাতি এগিয়ে যায়। সুতরাং আমি সেটাই চেষ্টা করব। বস্তুতপক্ষে সিলেটের কথা আমি প্রথমেই বলতে চাই। সিলেটের কথা, আমি একজন সিলেটবাসী এবং বস্তুতপক্ষে আমি বলবো যে এই গর্ব, এই যে আমার আইডেন্টিটি, এটা নিয়ে কিন্তু আমি গর্ববোধ করি। এবং এই গর্ববোধ করা এটা অন্যায় গর্ববোধ নয়, এটা আমাকে অহমিকা নয়। গর্ববোধের বিভিন্ন দিক আছে। একটা দিক আছে অহমিকা বোধের গর্ববোধ, একটা হচ্ছে বিনম্র চিত্তে আপনি গর্ববোধ করতে পারেন, সেটি হচ্ছে আপনার ভ্যালুজ যেটা আছে, সেই ভ্যালুজের প্রতি আপনার যে আস্থা, বিশ্বাস, সম্মান, সেটা সেই জিনিসটা এনে দেয়। তার জন্যে আমার কাছে মনে হয় এই সিলেটবাসীর এটা কারণ রয়েছে। আমরা দেখি সত্যিকার ভাবে বলতে গেলে এই যে তদানীন্তন আমি বলবো পাক ভারত উপমহাদেশে, এই উপমহাদেশে কিন্তু সিলেটের একটা অত্যন্ত বিশেষ স্থান ছিল সবসময় প্রাগৈতিহাসিক দিক থেকে। এটা আমি এই কথা বলতে চাই, আমি ইতিহাসের একটা কথা নিয়ে আসছি এই জন্যেই, এটা আমাদের বোঝা উচিত যে ইতিহাসে যে প্রথম থেকে আপনি দেখেন, যখন যেটা আমি বলবো যেদিন সুনীল জলদি হইতে উঠিল, প্রায় ওই সময় থেকেই সিলেটের একটা ইয়ে ছিল। এমনকি হিন্দুদের পুরাণ কাব্য মহাভারতেও আছে ওই অর্জুন চিত্রাঙ্গদা সিলেটের মধ্যে গেল, তাদের রামায়ণে আছে আছে সতীর অঙ্গচ্ছেদ হলো ইত্যাদি হলো। তারপরে দেখেন আমাদের ইসলামের ধর্মমতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে সিলেটের মাটিকে আপন মাটি হিসেবে গ্রহণ করেছেন। এবং এই যে একটা স্বীকৃতি, এটা কিন্তু খুব যে ছোট ব্যাপার তা নয়। চিন্তা করে দেখেন একজন পদব্রজে সেই দূর দূরান্ত থেকে প্রাণের ভয় উপেক্ষা করে তিনি এসেছেন। চিন্তা করে দেখেন 3 শতাধিক তার সাহাবী নিয়ে চলে এসেছেন এবং এসে এখানে যে বসতি কেটেছেন, এখান থেকে ধর্মপ্রচার আমি বলবো না, তিনি তার দর্শন প্রচার করেছেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। এবং তিনি কেন যে এখানে এলেন, কিভাবে তাকে, সেটা একটা বড় ব্যাপার। তারপরে দেখেন, এটা তো ইসলাম ধর্মের ছিল, আমি বলবো হিন্দু ধর্মের মধ্যে দেখেন শ্রী চৈতন্যদেব ছিলেন তাদের 4 অবতারের একজন অবতার। আমি যে তাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রী চৈতন্যের যে স্থান, এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আমি বুঝেছিলাম একবার, আমি উড়িষ্যা গেলাম পুরীতে, তখন পট্টনায়ক ছিলেন তার মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। তো পট্টনায়কের সঙ্গে আলাপ করার সময় তিনি আলাপ করছেন, আলাপ করে আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করে আলাপ করা, ঢাকা দক্ষিণ। তারপর বলেন যে নীলাচলে মহাপ্রভু কোথাকার, ওখানে না? আমি বলি হ্যাঁ, ওনাদের বাড়ি আমার 1 মাইলের ভিতরে, ঠাকুর বাড়ি বলি আমরা। বিশ্বাস করবেন তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, এমনি উঠে গ্রিট করেছেন, শোনার পর উনি ইয়ে করলেন, উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর তিনি আর কয়েকজনে ডাকলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন এই সময়, তারপর দেখা কয়েকজন এসে আমাকে সাষ্টাঙ্গের প্রণাম আরম্ভ করলো। সাষ্টাঙ্গের প্রণাম, ওই প্রণাম এভাবে করে করে প্রণাম। অবাক হলাম যে কি পরিমাণ ইয়ে। তো তাদের ধর্মবিশ্বাসে দেখেন তারা অবতার বলে 4 অবতারের নাকি একজন অবতার আমাকে বুঝালেন এরকম ভাবে। এবং তিনি প্রেমের বাণী প্রচার করেছেন। এবং এটাও তিনি বললেন যে হ্যাঁ, তিনি জানেন যে হযরত শাহজালালের যে বাণী ছিল, ভালোবাসার বাণী, প্রেমের বাণী, ধর্মের বাণী, সততার বাণী, এটাতে 200 বছর পরে এসছেন শ্রী চৈতন্যদেব, তিনি ওখান থেকে সেই গ্রহণ করেছেন।